তথাকথিত ১/১১ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট দানবীয় মাফিয়াতন্ত্রের পতন ও পলায়নের আগের দিন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় দূতদের বাঘের ভূমিকায় দেখা যেত। আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে দূতদের অসংখ্য দ্বিপাক্ষীয় বৈঠকে কভার করার সময় তাদের সীমাহীন ঔদ্ধত্য চোখে পড়ত। বৈঠকে মন্ত্রীদের নাক বরাবর থাকতো তাদের জুতার সামনের অংশ। মন্ত্রীরাও ওই দূতদের দেবতার জ্ঞান করে বিশেষ সমীহ করতেন। দূতরা মন্ত্রীদের চাকরের চেয়ে বেশি কিছু মনে করেনি। সেই কূটনীতিকরাই এখন ইঁদুরের ভূমিকায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাংবাদিক নোমান সেলিম এসব কথা লিখেন। পোস্টে তিনি আরো লিখেন, হাসিনার আমলে বিভিন্ন বৈঠকের ছবি সামনে এলে দেখা যেত ভারতীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনারদের সামনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অনেকটা নত হয়ে হাত জোর করে বসে থাকার দৃশ্য। অন্যদিকে ভারতীয় কূটনীতিকদের অনেক সময় দেখা যেত স্বাভাবিক কিংবা অপেক্ষাকৃত কর্তৃত্বপূর্ণ ভঙ্গিতে বসে থাকতে। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর চিত্র যেন অনেকটাই উল্টো। এখন আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের প্রতিনিধিদের হাত জোর করে বা নতজানু হয়ে বসে থাকার ছবি খুব একটা দেখা যাচ্ছে না, বরং অনেক ক্ষেত্রেই তাদের দেখা যাচ্ছে ভারতীয় প্রতিনিধিদের চোখে চোখ রেখে কথা বলতে। কূটনীতিতে বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই গুরুত্বপূর্ণ, যদিও একটি ছবির ভঙ্গি দিয়ে পুরো কূটনৈতিক সম্পর্কের অবস্থান নির্ধারণ করা যায় না। তবু সাম্প্রতিক কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা তৈরি করেছে তা বাংলাদেশের বদলে যাওয়া কূটনৈতিক অবস্থানের একটি প্রতীকী চিত্র হিসেবে সামনে এসেছে। ঢাকার কূটনৈতিক ইতিহাসে দিল্লির সঙ্গে সম্পর্কের সমীকরণ সবসময় বিশেষ গুরুত্ব বহন করে এসেছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকের সেই ছবি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বেশ গুটিসুটি হয়ে বসে আছেন। এমন দৃশ্যের সূচনা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় থেকেই। ২০২৪ সালের ২রা সেপ্টেম্বরের একটি ছবি ব্যাপক আলোচনায় এসেছে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে বৈঠক করতে দেখা যায়। ছবিতে জাহাঙ্গীর আলম চৌধুরীকে পায়ের উপর পা তুলে বসে আছেন, আর বিপরীতে প্রণয় বর্মাকে দেখা যায় অনেকটা গুটিসুটি হয়ে বসে থাকতে। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি দেখা গেছে গত ৩ আগস্ট। ৫ আগস্ট দিল্লিতে হাসিনার সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে ডেকে বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সেই বৈঠকের একটি ছবিতে দেখা যায় দীনেশ ত্রিবেদী হাত জোর করে বসে আছেন। ছবিটি এখনো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে রয়েছে এবং সেটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। শুধু ছবির বডি ল্যাঙ্গুয়েজ নয়, শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়েও ঢাকার অবস্থান অনেক বেশি স্পষ্ট ও সরাসরি। সম্প্রতি শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হওয়ার খবর সামনে এলে ভারতের কাছে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ ভারত সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর আগে চলতি বছরের মার্চে হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের সাবেক হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার একটি সৌজন্য সাক্ষাতের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত। সেখানেও প্রণয় ভার্মাকে একদিকে হেলে হাত জোর করে বসে থাকতে দেখা যায়, আর হুমায়ুন কবিরকে দেখা যায় কিছুটা হেলে বসে সরাসরি চোখে চোখ রেখে কথা বলছেন। হাসিনার আমলে এমন দৃশ্য খুব একটা দেখা যেত না, এমন মন্তব্য এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই পরিবর্তন বুঝতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পুরনো কিছু ছবি। ২০২২ সালের মার্চে তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর একটি বৈঠকের ছবি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিল। সেখানে দোরাইস্বামীকে পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখা যায়, আর তৎকালীন রেল প্রতিমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে দেখা যায় অনেকটা নিচু হয়ে বসে শুনতে। রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের অবস্থান যে আগের তুলনায় অনেক বেশি দৃঢ় ও সরাসরি হয়েছে, সাম্প্রতিক বৈঠক, বক্তব্য এবং কূটনৈতিক তৎপরতায় তারই একটি প্রতিফলন দেখা যাচ্ছে।